আসসালামু আলাইকুম। এটা একটা ইন্টেরিয়র লাইট। তো কেউ ইন্টেরিয়র গ্লাস লাইট বলে, ইন্টেরিয়র ডেকোর লাইট বলে, কেউ আবার শুধু গ্লাস শেড বলে। তো এটা হইল পাশা ব্র্যান্ডের একটা লাইট। আর এটা হলো গ্লাস সেট, সিঙ্গেল গ্লাস। আর এটা আপনার ফিটিং করতে হবে। তো এই যে এটা দেখেন, এটা হলো ক্লাম। যে ফিটিং করতেছে আমার বস, ফিটিং করে দিচ্ছে, বাকিটা আমি লাগাইতেছি। তো এটা হলো ক্লাম। এই ক্লামটা ঠিক একদম জায়গা মতো ওই যে বাইরের সাইডে যে বডিটা আছে, বডিটার সাথে মিলাই নিতে হবে। এই স্ক্রুটা এটা প্রথমে টাইট দিতে হবে, টাইট দেওয়ার পর ক্লামের সঙ্গে লাগাই নিতে হবে। এবং তারপরে এই যে বডিটা দেখতেছেন, এইটার মধ্যে এই যে দুইটা ফুটা আছে, হ্যাঁ, এই দুইটা ফুটার মধ্যে ওই যে দুইটা বল্টু দেখলেন, নাট দেখলেন, ওই নাট দুইটা ঢুকে যাবে। আর এটা লাগানোর জন্য ঠিকই যে দেখেন, এটা নাট বল আছে। এই যে নাটটা খোলার পরে তার দুইটা এবার দিয়ে ঢুকাই দিয়ে হাত দিয়ে হালকা টাইট দিয়ে তারপরে প্লাস দিয়ে টাইট দিতে হবে। টাইটটা আসলে বেশি দেওয়া যাবে না, হালকার মধ্যেই দিতে হবে, নাহলে আবার এই যে আপনার কালার আবার উঠে যাবে। তো যতটুকু লাগে ততটুকুই দিতে হবে, বেশি দেওয়া যাবে না। তারপরে এই যে আমি এটা ফিটিং করে নিলাম। ফিটিং করার পরে এই যে তার দুইটা সেম জায়গা থেকে বাইর করলাম। এটা অ্যামোনাইটের সাইড দিয়ে লাইট হবে, যেহেতু আগের বিল্ডিং, তো অ্যামোনাইট দেওয়া আছে। অ্যামোনাইট ছাড়া দিলে আবার সাইড দিয়ে গ্যাপ দেখা যাবে। এই যে আমি লাগাইলাম, এবং লাগার পরে এই যে দেখতেছেন, এটা হলো বল্টু দুইটা। এই বল্টু দুইটা ঠিক এই যে একদম, এটা হলো মাপের বল্টু। বেশি বড় হবে না, আবার ছোট হবে না, একদম সেটের সঙ্গে মিশে থাকবে। এই দেখতেছেন, একটা লাগাইলাম। এই যে আরেকটা আছে, এটা একটু চাপ দিয়ে লাগাইতে হবে। একটা ছোট হয় আর একটা বড় হয়। আর এটা মোটামুটি কাজ শেষ। এবং তারপরে হলো আপনার এই যে গ্লাস সেটগুলো আছে, গ্লাস সেটগুলো লাগানো। এটা সিঙ্গেল হোল্ডার, আবার কোনোটা ডাবল হোল্ডার থাকে, সিঙ্গেল হোল্ডার। লাইটগুলো আসলে দেখতে অনেকটা ভালোই লাগে, কালার এত সহজে যায় না। আর লাইটগুলা অনেক ভালোই টেকসই হয়। এবং লাইটগুলা 15, 20, 25 ওয়াটের লাইট হয়ে থাকে। বেশিরভাগই 20 ওয়াটের আশেপাশে লাইট হয়ে থাকে। এই দেখতেছেন, গ্লাসের সেটটা সব তৈরি করাই থাকে, জাস্ট খালি বসে দেওয়া হয়। এবং ওই যে হোল্ডার, এটা হলো হোল্ডারের জামনাট, এটা খুলে নিয়েছিলাম। এখন এই যে গ্লাস সেটটা বসাই দেওয়ার পরে দেখেন, ঠিক সোজা করে বসাইতে হবে। এটা কিন্তু অনেক জায়গা থাকে, এটা ঠিক একটু হালকা টাইট দেওয়ার পরে তারপরে ফিনিশিংয়ের আগে এটা ভালোভাবে বসাইতে হবে। ভালোভাবে বসায় তারপরে হালকাভাবে টাইট দিতে হবে। বেশি দিলে আবার গ্লাসের সেট আছে, সেটটা বেশি টাইট দিলে ভাঙে যাবে। তো সব হাতের উপরেই টাইট দিতে হবে, যেন বেশি না হয় আবার কম না হয়। তো এই লাইট লাগানোর পরে, গ্লাস সেট লাগানোর পরে এবার লাইট লাগানোর পালা। আর এই লাইটটার দেখতেছেন, নিচে সাইড দিয়ে অলরেডি লাইট লাগাই দিছি আমি। এই দেখেন লাইটটা, এই যে লাইট, এটাতে দুইটা কালার আছে, একটা হলো সাদা আর একটা হলো অরম কালার। এই যে দেখেন লাইটের যে বাল্বগুলো আছে ভিতরে, যে পিন ছোট ছোট লাইটগুলা, এই লাইটগুলার দেখেন ওই যে দুই কালার, তিন কালার, বেশিরভাগই 3 কালার হয়। এই লাইটগুলো আসলে 3 কালার, কিন্তু বোঝা যায় না, বাল্ব দেখে এটা দেখতে হয় আর কি। এই দেখেন, একটা অরম হয়, একটা সাদা হয়, আর একটা হালকা অরম হয়, অরম কালার। তো এই হলো লাইট। সবাই ভালো থাকবেন।